একটি প্রচালিত বাক্য রয়েছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমাদের ওয়াকফ বিল নিয়ে নানান বিতর্ক চলছে, কিন্তু আমরা যদি একজন সচেতন হই, বিশ্ব সচেতন, আমরা যদি সবাই সচেতন হয়ে যাই, অবশ্যই কেউ আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। তারা যাই বলুক না কেন, আপনারা আন্দোলন অব্যাহত রাখেন, আন্দোলন করেই যান, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে। কারণ মুসলিমদের ওয়াকফ সম্পত্তি আল্লাহর ওয়াকফ সম্পত্তি, আমরার মজার, ঈদগাহ, মসজিদ, এগুলো আমাদের আল্লাহর নামে বাপদাদার সম্পত্তি তারা আল্লাহর নামে দিয়ে দিয়েছে, ওয়াকফ করে দিয়ে দিয়েছে। এখন যদি তাদেরকে আপনারা বিভ্রান্ত করে, আপনারা যদি কালো হাত দিয়ে এই আইনকে বদলে দিতে চান, আমাদের বুকের তাজা রক্ত আমরা ঢেলে দিতে পারি। ইসলাম জিন্দা হবে তাজা রক্তের মাধ্যমে, যার কারণে আমরা ইসলামকে জিন্দা করব, আমরা দিনকে জিন্দা করব। যদি আমাদের রক্ত লাগে, অবশ্যই আমরা গুলির আঘাত খেয়ে আমরা বুক যাত্রা করে দিতে পারি, কিন্তু আমরা অন্যের কাছে মাথা নত করার জাতি নই। আমাদের অধিকার আমরাই রক্ষা করব। ও জাতি, নিজের অধিকার নিজেরাই রক্ষা করো। নিজের অধিকার রক্ষার জন্য যদি মৃত্যুবরণ করা লাগে, শাহাদাতের নজরানা পেশ করব, কিন্তু আমরা শহীদ হব, কিন্তু আমাদের অধিকার আমরা আদায় করব। এখানে আমাদের ভারতবর্ষে কেন সুরক্ষা হবে না? কেন শুধু মুসলিমদের উপর আক্রমণ হবে? ওয়াকফ সম্পত্তি আমাদের, আমরাই এই সম্পত্তি আমরা ছিনিয়ে নিব। কারণ আমাদের সম্পত্তি অন্যরা বাঘ বসাবে কেন অন্যরা বাঘ বসাবে? যাই বলবে মাদ্রাসা বন্ধ করে দিয়েছো, কোনো কিছু বলিনি। এখন আমাদের আল্লাহর নামে যে সম্পত্তি ওয়াকফ করে দেওয়া হয়েছে, এই সম্পত্তির মধ্যে যদি কেউ বাঘ বসাতে চায়, আমরা কখনোই সেটা মেনে নিতে পারি না এবং পারবো না। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। যদি আপনি দাঁড়িয়ে যান, অন্ধকার কোথায় থেকে পালিয়ে যাবে? কখনো অন্ধকার থাকবে না, অবশ্যই অন্ধকার পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। যে যাই বলুক না কেন, আপনারা আন্দোলন গড়ে তুলুন, রাজপথ কাঁপিয়ে দেন, কখনোই আপনারা পিছপা হবেন না। যদি মরা লাগে মরবেন, অবশ্যই রব্বুল আলামিন আপনাদের বিজয় দান করবে। আল্লাহ বলেছেন, নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন করিব ও বাশশিরিল মুমিনিন। অবশ্যই মুমিনদের সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকেই দিবে। আর ফাতহুন করিব, বিজয় অবশ্যই আসবে। যেখানে মুসলিমদের উপর আক্রমণ চলছে, ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ, এই যে মুসলিমদের রক্ত, চতুর্দিক দিয়ে মুসলিমদের রক্ত ঝরছে, কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে বিজয় আসবে মুসলিমদের। রব্বুল আলামিন মুসলিমদেরই বিজয় দান করবেন। কারণ যেভাবে মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন মুসলিমদেরই বিজয় দিবে। কারণ রক্ত যত ঝরতে থাকবে, অবশ্যই ইসলামের বিজয় তত গনিয়ে আসবে। গর্ভবতী নারীর যখন বেদনা প্লেন শুরু হয়ে যাবে, ততক্ষণ সময় বুঝতে হবে নতুন মেহমান আসার সময় গনিয়ে আসছে। যার কারণে আমাদের নতুন মেহমান আসার সময় গনিয়ে আসছে, আমরা পিছপা হলে চলবে না। অবশ্যই আমরা রুখে দাঁড়াবো, আমরা প্রতিরোধ গড়ে তুলব। যারা আমাদেরকে মারতে আসবে, আমরা কখনো তার সেই মারাকে ভয় করি না। যদি তোমরা আমাদের সঙ্গে মহব্বতের হাতছানি দেও, আমরাই মহব্বতের হাতছানি দেব। যদি তোমরা আমাদেরকে অন্য কোনো পন্থা অবলম্বন করো, আমরাও পন্থা অবলম্বন করতে পারি। যার কারণে আপনারা কেউ নত হবেন না, অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিবাদ করেই যান, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে। আর আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের বিজয় দান করে দিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।